আসসালামু আলাইকুম। আহ, আমি এই মুহূর্তে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। সেটা হলো করোনা ভাইরাস। এই প্যান্ডামিক সময়ে এই প্যারাগ্রাফটা বিশেষ করে এই টপিকস নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং হবে। তো আমাদের জেএসসি, পিএসসি, এসএসসি বিভিন্ন স্কুল একাডেমিক পরীক্ষা সহ সকল ধরনের পরীক্ষায় প্যারাগ্রাফটা খুবই গুরুত্ব বহন করে। এই বিষয়ে আমাদের অসংখ্য প্যারাগ্রাফ আমরা গুগলে সার্চ দিয়ে পেলেও আসলে পর্যাপ্ত ইনফরমেশান স্কিপ থাকে, গ্যাপ থাকে, সেই জন্য আমরা একটা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ রেডি করতে পারি না। একটা প্যারাগ্রাফের 3টা পার্ট থাকা চাই: কি, তারপরে কেন এবং সমাধান। তো সেই পার্টগুলো নিয়েই আজকে এই প্যারাগ্রাফটা আমি সাজিয়েছি। তো চলুন যাওয়া যাক। প্যারাগ্রাফ এই একটা প্যারাগ্রাফ ব্যবহার করে এটা থেকে কেউ চাইলে ডায়ালগ তৈরি করতে পারবে, ইমেল তৈরি করতে পারবে, লেটারে তৈরি করতে পারবে। তো কোন অংশ দিয়ে কি তৈরি করবে সেটা আমরা এটা পড়া মাত্রই বুঝতে পারবো। তো প্যারাগ্রাফটা পড়া যেতে পারে: করোনা ভাইরাস ইজ দ্য মোস্ট টকড topics of the day. Actually, coronavirus is a large family of viruses. Various diseases are caused by these viruses. Among them, COVID-19 is the most dreadful one. This disease is highly infectious. It was first identified in December 2019 in Wuhan, China. Gradually, it spreads to almost all the countries of the world. As a result, millions of people are being infected and many are dying. Bangladesh is also seriously affected by the disease. Some common symptoms of this disease are fever, cough, muscles, pain, tiredness, and difficulty in breathing. The coronavirus can enter a human body very easily through the eyes, mouth, or nose. When an infected person sneezes, coughs, or exhales, the virus may come out. If a healthy person comes in contact with the virus, he or she may be infected. Prevention is the best way in this regard. If a person is infected, he or she must be kept isolated. He or she would be given all health and mental support. He or she should take a balanced diet regularly. If we want to keep ourselves from this disease, we have to maintain personal hygiene and social distancing. We have to wash our hands with soap again and again. We also should use hand sanitizer. We should use a mask when we go to a crowded place. We must maintain a safe distance from others. We should keep ourselves in the sun for sometimes for activating our cells and for vitamin D. We must ensure all the preventive measures. Only then we will be able to save ourselves from this dreadful virus. আমরা এইটা একটা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফ, কেউ চাইলে এটাকে এসে আকারও লিখতে পারবে যখন এসে আকার আসবে। তবে যখন একটা ডায়লগ আকার আসবে তখন করতে হবে কি, মূল বক্তব্যটা লিখতে হবে। মূল বক্তব্য হচ্ছে যে ভাইরাসটা কি, ধরুন মি অ্যান্ড ফ্রেন্ড নিয়ে আলোচনা হচ্ছে, তখন প্রশ্ন করলো করোনা ভাইরাস নিয়ে, তখন আনসারটা হবে কি, এখানে প্রথম অংশটা হচ্ছে ওই প্রশ্নের উত্তর। এরপর বর্তমানে আমাদের দেশে বাইরে এই ভাইরাসটার অবস্থা কি সেটা নিয়ে বাংলাদেশ ইজ অলসো, এখান থেকে পুরোটা চাইলে বা 2-3 ভাগ করে দেওয়া যাবে।
এরপরে আমরা এই করোনা ভাইরাস থেকে কিভাবে নিরাপদ এবং সচেতন হতে পারি এই ভাইরাস সম্পর্কে, কিভাবে এই ভাইরাস থেকে বাঁচা যায় সেটা নিয়ে আলোচনা করেছি আমি লাস্ট পার্টে, সেটা লিখে যাবে। তো ইমেল লিখতে চাইলেও সেই ধরুন আপনার বন্ধুকে অথবা কোনো ছোটো ভাইকে, আত্মীয় স্বজনকে ভাইরাস সম্পর্কে সচেতনমূলক ইমেল লিখতে গেলে সেক্ষেত্রে আমরা ভাইরাসটা কী সেটা এবং তার ভয়াবহতা ও শেষ পার্টে আমি যেটা দিয়েছি সেটা হলো যে কীভাবে এই ভাইরাস থেকে বাঁচা যাবে সেটা নিয়ে লেখা যাবে। ওকে, তো বন্ধুরা, ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই করোনা ভাইরাসের উপর এই লিখিত এই প্যারাগ্রাফটা যদি ভালো করে নোট করে শিখে নাও তাহলে ইনশাল্লাহ এটা পুরো মার্ক পাবে আশা রাখি। একটা প্যারাগ্রাফের যে অংশগুলো থাকা দরকার বেসিক, সেগুলো এই প্যারাগ্রাফের মধ্যে আমি দিয়েছি। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ।